বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত। তো মেক ওয়ান ভিডিও এভরিডে ফর 200 ডেজ এই চ্যালেঞ্জ সিরিজে এটা হচ্ছে 61তম ভিডিও আর 61তম দিন, যেখানে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি এবং এরকম করে 200 দিন পর্যন্ত আমি 200খানা ভিডিও আপলোড করব। এই চ্যালেঞ্জটা নিয়ে, এই টার্গেটটা নিয়ে এই ভিডিও সিরিজটা আমি শুরু করেছি, আর যার মধ্যে এখন আমি 61তম ভিডিও এখন আমি রেকর্ড করছি। তো এরকম করে আমার মেন যে কাজ, মেন যে আমার টার্গেটটা সেটা থাকবে 200খানা কন্টিনিউ পার ডে একটা করে আমি ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকবো। তো দেখা যাক এই চ্যালেঞ্জটা আমি পুরো করতে পারি কিনা। আর এখন আমি বলতে গেলে এই অফিসের এই বেলকনিতে রয়েছি, অফিসের বেলকনিতে এই ভিডিওটা রেকর্ড করছি। তার কারণ হচ্ছে আর অন্য কোনো লোকেশনে আমি ভিডিও রেকর্ড করতে পারি না, তার কারণ হচ্ছে সময় হয়ে ওঠে না, যে কারণে অন্য কোনো লোকেশনে এই ভিডিওটা আমি রেকর্ড করতে পারি না। আমার যে ব্রেক টাইম থাকে সেই ব্রেক টাইমে আসি, এসে এই ভিডিওটা আমি রেকর্ড করি। যদি আপনি দেখেন যে আমার যে ভিডিওটা সেটা কিন্তু বেশি বড় হয় না, মিনিমাম 5 মিনিট, মিনিমাম 2 মিনিট থেকে শুরু হয়, ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিট পর্যন্ত কি 7 মিনিট পর্যন্ত যায়, এর থেকে বেশি হয় না। তার কারণ হচ্ছে আমি যে টাইমটুকু ব্রেক নিই, 5 মিনিটের বা 10 মিনিটের যে ব্রেক নিই, তার মধ্যেই এই ভিডিওটা রেকর্ড করি। এই জন্যই ভিডিওর যে রেকর্ড যে ডিউরেশন সেগুলো আপনি 2 মিনিট থেকে নিয়ে 5 মিনিট পর্যন্ত আপনি দেখতে পারবেন। আর তার কারণ হচ্ছে, আর সেকেন্ড কথা হচ্ছে, আমার আর একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে গেমিং চ্যানেল, তার উপরেও আমাকে কাজ করতে হয়। এবং তাছাড়াও আরও অনেক কারণ আছে যে কারণে আমি অন্য কোনো লোকেশানে ভিডিও বানানোর সুযোগ হয়ে উঠতে পারে না আমার কাছে। তো যাই হোক, এখন আপাতত এই বেলকনিতে এখন বানাচ্ছি ভিডিওটা, আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে আমাদের বাঙালিদের যে মানে সবথেকে বড় ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে দুর্গা পুজো। আর এরা ষষ্ঠী থেকে শুরু হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মানে 4 দিন হয় নবমী পর্যন্ত। দশমীর দিন 4 দিন পর্যন্ত পুজো করা হয়, দশমীর দিনও পুজো হয়, এবং দশমীর দিন হচ্ছে যেখানে মা দুর্গা তার শ্বশুরবাড়িতে আবার ফিরে যায়। মানে এখন যে 4 দিন যে আমরা পুজো করি মা দুর্গার, সেটা হচ্ছে মা আসেন তার বাপের বাড়িতে তার সন্তানদেরকে নিয়ে। লক্ষ্মী, গণেশ, মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, সরস্বতী মা, কার্তিক ঠাকুর, তো এনাদের সঙ্গে আসেন মা তার বাপের বাড়িতে, এবং নবমী পর্যন্ত থাকেন, এবং দশমীর দিন উনি আবার ফিরে চলে যান। তো এরকম একটা বিশ্বাস আছে এই বাঙালিদের মধ্যে, এবং এটা সবথেকে বাঙালিদের অনেক বড় ফেস্টিভ্যাল। এবং কলকাতার মধ্যে মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এই পুজো হয়, এবং তাছাড়াও অল ওভার ইন্ডিয়াতেও পুজো হয়, এবং অল ওভার বলতে গেলে ওয়ার্ল্ডেও পুজো হয়। যেখানে যেখানে ভারতীয়রা রয়েছেন, যেখানে যেখানে বাঙালিরা রয়েছেন ওয়ার্ল্ডের মধ্যে, সেখানেও পুজো হয়। তো এটা অনেক বড় ফেস্টিভ্যাল, এবং আপনারা জানেন, যারা ভারতীয়রা আছেন তারা ভালো মতনই জানেন কীরকম ধরনের খুব বড় উৎসব হয়। যেমন বোম্বে, যেমন মহারাষ্ট্রে যেমন গণেশ পুজো অনেক বড় করে হয়, সেরকমই কলকাতার মধ্যে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুর্গা পুজো অনেক বড় করে হয়। তো খুবই সেই সময় অনেক লাইটিং দুর্দান্ত সাজানো হয়, এবং কলকাতার রাস্তাঘাটে পাড়ায় পাড়ায় পুজো হয়, এবং রাস্তাঘাট পুরো লাইটিংয়ে ভরে থাকে, মাইক তো গান বাজতেই থাকে সারাদিন ধরে। মানে খুব একটা আনন্দের মুহূর্ত কাটে এই 4 দিন। এবং দশমীর দিন আবার সেই দুঃখের দিন চলে আসে, যখন মা আজ ধীরে ধীরে মা চলে যান তার বাপের বাড়িতে। তো দশমীর দিনটা খুব বাঙালিদের কাছে দুঃখের দিন, কারণ সেদিনকে মা চলে যাবেন। আর এবং নবমী পর্যন্ত খুবই আনন্দের হয়, এবং সবাই ফ্যামিলির সাথে আনন্দ করে, সময় কাটায়, অনেক রকমের ফানি অ্যাক্টিভিটি করে, মানে খুবই আনন্দে কাটায় মানুষ। এবং এই টাইমে সবাই নতুন জামাকাপড় কেনে, অনেকে জামাকাপড় গিফট দেয়, তো খুবই একটা আনন্দের সময় কাটে। আর যারা চাকরিজীবী হয় তাদের এই সময় বোনাস পায়, এবং বলতে গেলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা রয়েছেন সবারই খুবই একটা আনন্দের দিন, সবারই খুব ভালো লাগে। যাই হোক, এই বলে তাহলে এই 61তম ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হবে 62তম ভিডিওতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।